হ্যাভ আ নাইস ডে ফ্রেন্ডস, সবাই কেমন আছো? 2024 চলে আসছি, দুর্গাপুজো মহালয়ের পরের দিন। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি দুর্গা মায়ের পরিবার সমেত দুর্গা মা। তো এই দুর্গা মা তৈরি হলো আমার যে প্রিন্স, সেটা 1 মাস সময় নিয়ে প্রতিটি ছবি হাতের আঁকা ড্রয়িংয়ের মাধ্যমে ঠাকুরগুলোকে তুলে ধরেছে। আর এই যে সাজ পোশাক দেখতে পাচ্ছ ডাকের, সেটাও থার্মলের সেই বাটি, ওগুলো কেটে ফুলগুলো নিজের হাতে তৈরি করা পিস করে কেটে একদম আঠা দিয়ে জুড়ে। আর এই যে চালচিত্র ছবিটি দেখতে পাচ্ছ, এই চালচিত্রের ছবিটি কিন্তু এই যে ছোট ছোট যে মূর্তিগুলো পুরোটা হাতে আঁকা, রং করা। তাই কতটা পরিশ্রমের ফলে যে এই দুর্গা আইডল তৈরি হয়েছে 2024-এ, সেটা আমি কিন্তু পাশে থেকে দেখেছি। তো তোমাদেরকে আজকে ভিডিওটা আমি শেয়ার করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। অ্যাট দ্য ব্লগ উইথ সোনালিকা এসআর ঋতু। দেখতে পাচ্ছ নিপুণ হাতে সেই যে চালচিত্র, তার মধ্যে সেট করা হচ্ছে মা লক্ষ্মীকে। আর প্রতিটি হাতে আঁকা এতটা যত্ন সহকারে। আর দেখতেই পাচ্ছ গণেশজিকে এখানে এখন প্রতিস্থাপন করা হচ্ছে। আর এই যে অসুরটি, ও বলছে যে না, আমি ওই রকম আকৃতি দিইনি, দাঁত মুখ খিচানো অসুর নয়। তো দেখতে পাচ্ছ এই যে সিংহ, প্রতিটি হাতে আঁকায় চুল টুলগুলো নিজের হাতে তৈরি। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি এক এক করে সমস্তটাই তোমাদেরকে দেখাবো কি করে করে হলো। আর সত্যি সত্যি হাতে আঁকা জন্য এই যে নিচের কলকাটা দেখতে পাচ্ছ, এগুলো সমস্তটা পেস্টিং করেছে পিসগুলো কেটে কেটে। অনেকটা সময়, দিনে 9 ঘন্টা করে সময় লেগেছে। না দেখলে বিশ্বাসই করবে না। তো এখনও কমপ্লিট হয়নি, মা সেজে উঠছেন ওর হাতে। আর প্রতি বছর ছোট্ট 3 বছর থেকে ও ঠাকুর তৈরি করে। হ্যাঁ, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, সেগুলো নিজেই বাড়িতেই কিন্তু পুজো হয়। এই যে মা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাড়িতেই পুজো হবে। তাই মা আসছেন আনন্দ নিয়ে, মা আসছেন শান্তি নিয়ে। এই শুভকামনা, পুজো সকলে ভালো কাটাও। চুলগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। কি কি করে হয়েছে তোমরা ভিডিওটি পুরোটা দেখবে, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। তো এই পর্যন্ত যে দেখছো, কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবে। কারণ আমি তো ভীষণ খুশি হয়েছি মায়ের এত সুন্দর চক্ষুদান, এত সুন্দর এই যে মায়ের মুকুট দেখতে পাচ্ছ, সমস্তটা নিজের হাতে তিল তিল করে ও 1 মাস সময় নিয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। খাওয়া দাওয়াটা পর্যন্ত ওকে আমার খাইয়ে দিতে হতো। টাইম নেই একটু করে খেয়ে খেয়ে ও এভাবে বসে বসে একদম নিপুণ হাতে দুর্গা আইডলকে সাজিয়ে তুলেছে। দুর্গা মা আসছে তার পরিবার নিয়ে, আর মাত্র হাতে কটা দিন ফ্রেন্ডস। তো তোমরা কিন্তু সকলে জানাবে এই যে কেমন হলো। এই যে কার্তিককে দেখতে পাচ্ছ অসুর দলনী দুর্গা, সিংহ বাহিনী দুর্গাকে। আর এই যে দেখছো এগুলো অস্ত্র যন্ত্রপাতি, এগুলো মায়ের 10 হাতের অস্ত্র। আর রয়েছে সব বাহনরা, সবটাই হাতে আঁকা ফ্রেন্ডস। এবং এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, কি বললাম, এই যে পিস পিস করে কেটে আঠা জুড়ে জুড়ে, তুমি ভাবো এই চালচিত্রে কতগুলো ফুলের দরকার হয়েছে। সবটা আমি এতটুকু হেল্প করিনি, কারণ ওর কোনো হেল্প কারণ নেওয়া পছন্দ করে না। ছোট্ট থেকে নিজে চুপচাপ করে ঘরে বসে ঠাকুর বানায়, পুজো করে। আর মায়ের পায়ে আমরা অঞ্জলি দিয়ে আমি সিঁদুর দানও, মাকে এখানে আমার সিঁদুর ছোঁয়ানো করি। দেখতে পাচ্ছ মায়ের হাতে ত্রিশূল, যে মেন অস্ত্র তুলে দেওয়া হলো। এখন একটা একটা করে অস্ত্র সেটিং হচ্ছে। আর এই অস্ত্রগুলো কি সুন্দরভাবে ও তৈরি করেছে, তোমাদেরকে তো দেখালাম, কেটে কেটে রং করে একদম বাস্তবায়ন দিয়েছে। তো কেমন লাগছে এই পর্যন্ত ভিডিওটি অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু তোমাদের অপেক্ষায় রইলাম। আমি ভালো বললে তো হবে না। হ্যাঁ, লোকে যারে বড় বলে সেই বড় হয়। তো আমি
আমার প্রিন্স করেছে। আমি তো আমার কাছে ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দের। সবথেকে বড় কথা, সুন্দর একটা মন নিয়ে মায়ের মূর্তি তৈরি করা, মায়ের চক্ষুদান করা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আর এগুলো জানি না আমি, ও ভেতর থেকে এসছে, ও এইভাবেই ছোটোবেলা থেকে পুজো করে আসছে, মায়ের মূর্তি গঠন করে, ড্রয়িং করে, কখনো মাটির তৈরি করে। হাতে সময় পাইনি বলে এবার মাটিরটা করা হয়নি। আর ওয়েদার রিপোর্ট তো পেয়ে গেছিলাম আমরা যে পুজোর মধ্যে বৃষ্টি থাকবে, সে কারণে সেটার রিস্ক আর নেওয়া হয়নি। পুরোটা যন্ত্রপাতি দেখো হাতে সেটিং হচ্ছে, তোমাদের দেখালাম এক এক করে সমস্তটা আঁকানো, সমস্ত চালচিত্র থেকে। আর এই মায়ের মূর্তি, মায়ের পরিবারের সকলেরটা একদম ড্রয়িং করা রং দিয়ে, তারপরে সেটাকে সুন্দর করে অ্যাট্রাকটিভ করে তুলেছে। আর এই কাঠামটা যে দেখতে পাচ্ছ, এই কাঠামের পুজো কিন্তু খুব শুভ দিনে হয়েছে। হ্যাঁ, কৃষ্ণ জন্মাষ্টমীর দিন হয়েছে, কারণ তার আগেও বাইরে ছিল, সেই জন্য করা হয়নি। রথের দিন করার কথা ছিল কিন্তু আসতে পারেনি। তো ফ্রেন্ডস, যন্ত্র মানে আমরা অস্ত্রপাতিকে কি বলছি, যন্ত্র মানে এগুলো তো যন্ত্র নয়, মায়ের হাতের অস্ত্র। দেখতে পাচ্ছ এক এক করে 10 হাতে তুলে দেওয়া হলো, সিঁদুর গাছা দেওয়া হলো লক্ষ্মী মায়ের হাতে, অসুরের হাতে রয়ে গেল খাড়া। আর এই দেখো কেমন লাগছে সব মিলিয়ে, বলো একদম জমজমাট। আমার বাড়িতে তো পুজোর আনন্দে আমি একদম মাতোহারা। মহালয়ের দিন সারা রাত জেগে এগুলো করে, রাত ভরে রেডিওতে মহালয় শোনা, তারপর টিভিতে মহালয় দেখা করে আমাদের সুন্দরভাবে দিনটা কেটে গেছে। আর অপেক্ষা মাত্র কটা দিনে, তার মধ্যে আরও কিছু কাজ আছে। মায়ের মূর্তি গড়া শেষ হয়ে গেছে, মূর্তির অস্ত্র দেখতে পাচ্ছ সব হাতে দেওয়ার পরে মাকে আরও কত সুন্দর লাগছে। আমি খুব ভালো করে চেষ্টা করেছি তোমাদের পুরোটা দেখানো। তোমরা কিন্তু ভালোভাবে দেখে বলবে ঠিকঠাক হলো কি না, আর মায়ের মূর্তিটি কেমন হয়েছে। সাথে মায়ের পরিবার রয়েছে, মা লক্ষ্মী, মা সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, মহিষ এবং সিংহ, কোনোটা বাদ যায়নি। বাদ যায়নি মায়ের পরিবারের সকলের বাহন, বাদ যায়নি এই অস্ত্রপাতি। তো সব মিলিয়ে দেখো কাঠামটি এখনো আমরা শুয়ে রেখেছি, মানে সব রেডি হচ্ছে। তো এই মুহূর্তেই তোমাদের ভিডিওটা যেহেতু করলাম, ভাবলাম না বন্ধুদেরকে সেন্ড করে দিই। আর বন্ধুরা দেখলে নিশ্চয়ই খুশি হবে, অনেকে অনুপ্রাণিত হবে। অনেক ছেলেমেয়েরাই এরকম সুন্দর সুন্দর মূর্তি করে। তো সত্যি সত্যি বন্ধুরা, তোমরা যেরকম মানে তোমাদের কাছে লাগবে, ভালো হোক, একটু ভালো হোক, বেশি ভালো হোক, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। আর চ্যানেলটি কিন্তু যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। এরকম পরবর্তী নানান সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো ফ্রেন্ডসদের কাছে এটাই আমার রিকোয়েস্ট, ভালো মতন দেখো। আর এই দেখো এখন দেখতে পাচ্ছ মায়ের খালি হাত, আর এতক্ষণ পুরো মূর্তিটা কী করে হয়েছে সেই জিনিসগুলো আমি এখন তোমাদেরকে দেখাতে চলেছি। দেখো কাঠামে ওপরে চালচিত্রের নিচে শুধু মাকে সেটিং করা হয়েছে, এখনও মায়ের হাতে তুলে দেওয়া হয়নি কোনো অস্ত্রপাতি। এক এক করে দেখো মায়ের পরিবারে মায়ের পাশে চলে এসছে মা লক্ষ্মী। ওপরে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকে, আর মায়ের এই পাশে দেখতে পাচ্ছ এক্সকিউজ মি, এই পাশে দেখতে পাচ্ছ দেবী সরস্বতীকে, বিদ্যান দেবী সরস্বতী। তো তোমাদের পুরোটা দেখালাম আগে, আর এখন দেখাচ্ছি কাঠামের ওপর মা কেমনভাবে সেটিং হলো, মাকে কেমনভাবে বসানো হলো। মায়ের পরিবারের সকল সদস্যরা এক এক করে এখন মায়ের পাশে স্থান পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ কি সিংহর যে চুল, সে চুলটা এখন সেটিং হচ্ছে। চুলটাকে প্রথমে এইভাবে লাগানো হলো, তারপর চুলটাকে ঘুরিয়ে কীরকম করে পেঁচিয়ে সিংহের একদম যে কেশর সেটাকে তৈরি করা হচ্ছে। আর এই যে মহিষাসুরকে দেখতে পাচ্ছ, পুরোটা হাতে করা। এখন আরও লম্বা ভিডিও হয়ে যেত যদি আমি ড্রয়িং থেকে শুরু করতাম ফ্রেন্ডস, সেটা সম্ভব হয়নি। এই যে অস্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছ সব এগুলো নিজের হাতে তৈরি বলে আমি
বলছি যে খুব ভালো লাগছিল আমার কাছে। আমার মনে হচ্ছিল এগুলো সব সোনার তৈরি, জানো তো? এত সুন্দর গোল্ডেন পেপারকে ড্রয়িং করে উপরে তারপর কেটে নেওয়া হয়েছে। তো এই দেখো প্রথমে মা কেমন ছিল ড্রয়িং করা ছবিটি আমি তোমাদের দেখাচ্ছি ফ্রেন্ডস। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। এই দেখো গণেশজি, এগুলো ড্রয়িং করে কেটে নেওয়া হয়েছে। আর কালারটাতে কতটা অ্যাট্রাকটিভ লাগছে পুরোটা আমি তোমাদের পরে এই জন্যে দেখাচ্ছি যে কিভাবে তৈরি হলো, সেটা তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে ছেলে মেয়েদেরকে এটা ভিডিওটা তোমরা দেখাতে পারো, ভিডিওটা শেয়ার করে দিতে পারো সবার কাছে, যাতে বাচ্চারাও এরকমভাবে তৈরি হয় ঠাকুর বানাতে। আর এই প্রথমে চালচিত্র ডিজাইনটা দেখো, ঠাকুরগুলো বা পেছনের যে যে চালচিত্রের ব্যাকগ্রাউন্ডটা পুরোটা হাতে তৈরি ড্রয়িংয়ের ওপরে কালার বোর্ড করে করা হয়েছে। আর পুরোটা খালি কাঠাম, কারণ মাকে এখন সেট করা হয়নি, মায়েরা তৈরি হচ্ছেন। তো কতটা পরিশ্রমের ফলে যে শাড়ি, বেনারসি শাড়ি, জারদোসি শাড়ি দেখছো পুরোটা ডিজাইনিং করা হাতে ড্রয়িংয়ের ওপর দিয়ে। আর গণেশজিকে দেখো কি সুন্দর লাগছে ধুতিটা, আর এই যে সুটটা দেখো কতটা, কান দুটো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, কিন্তু আমি বললাম না, নিজেরা বললে হবে না, তোমরা যদি বলো যে ভালো হয়েছে তখনই কিন্তু সার্থক। আর কেমন হয়েছে এক্স্যাক্টলি তোমরা নিজেরাই কমেন্টে জানাবে। যেমনই হোক জানাতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এই দেখো প্রথমে এই যে সিংহ টিঙ্গগুলো কেমনভাবে পদ্ম ফুল, তার পিঠের ওপরে মা বসবেন বা পা রাখবেন বলে কি সুন্দরভাবে আসনটা পেতে দেওয়া হয়েছে। এই যে গণেশজিকে দেখতে পাচ্ছ, আর ধুতির এই জিনিসটা কিন্তু এক্সট্রা কাপড় দিয়ে করা হয়েছে। আর বলছিলাম না চালচিত্রের কাজ হাতে এঁকে, এই দেখো একটা একটা করে ফুল তৈরি করতে কতক্ষণ সময় লেগেছে। তো এটা তো আর ১ মাসের কাজ নয়, কিন্তু ওকে ১ মাসে কমপ্লিট করতে হয়েছে, হাতে সময় নেই বলে এখনও কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো এই ২-৩ দিনের মধ্যে সেরে নেব। ষষ্ঠী থেকে পুজো, তোমরা সবাই আসবে, পুজো দেখবে, আনন্দ নেবে, আরতি করব, হ্যাঁ, ভোগ সবই হবে, তোমরা দেখবে, তোমাদের নেমন্তন্ন রইল দুর্গা পুজোতে। আর এই দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে এই জিনিসগুলো দিয়ে কেটে কুটে একদম আঠা দিয়ে, রং দিয়ে, তুলি দিয়ে, কাঁচি দিয়ে ভরা সারাক্ষণ হয় ফ্লোর নাহলে বেডের উপরে তৈরি হয়েছে মায়ের এই আইডল, মায়ের পরিবারের সমস্ত সদস্যদের দেখতে পাচ্ছ এক এক করে। সেগুলো সুন্দরভাবে আমি ভিডিও করে রেখেছি তোমাদের দেখানোর জন্য। গণেশজি আর কার্তিকজিকে দেখতে পাচ্ছ পেপারের ওপরে বসে রয়েছে, কারণ এখনও কাঠামে তাদেরকে স্থান দেওয়া হয়নি, কমপ্লিট কাজ আছে বলে। আর এক এক করে সাজানোর পরে তারপর মায়ের রূপ কেমন হলো দেখো। আঁকা অবস্থায় দেখালাম, অস্ত্র নেই হাতে দেখালাম পরিবার নেই সাথে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, ভালো থেকো, টাটা।